हाय स्टूडेंट्स, आजकेर भिडियोर टपिक भीषण इंटारेस्टिंग। विशेष करे तोमरा जारा बीसीए एर मतो कोर्स चूज करेछो, एकदम बैचलर अफ कम्पिউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্ট নিয়ে যারা এই বছরই অ্যাডমিশন নিয়েছো এবং চাইছো যে ইন ফিউচার 4 বছর পর যাতে একটা সিওর শর্ট প্লেসমেন্ট অ্যাচিভ করতে পারো, একটা ভালো কোম্পানিতে হাই স্যালারি নিয়ে প্লেসমেন্ট অ্যাচিভ করতে পারো, তাদের জন্য একদম কমপ্লিট একটা রোড ম্যাপ। মানে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ এগো তাহলে খুব হাই চান্স থাকবে যে একটা ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাবে। ওকে, এবং সেটা অন ক্যাম্পাস প্লেসমেন্টও হতে পারে, অফ ক্যাম্পাস প্লেসমেন্টও হতে পারে। অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে কীভাবে খুব ভালো চাকরি পাওয়া যেতে পারে সেই নিয়ে আমি ইনডেপথে ভিডিও বানিয়েছিলাম, সেটার লিঙ্কও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যদি এক্সট্রা কোনো হেল্পের দরকার হয়, কোনো ইনফরমেশান আমার থেকে ডাইরেক্ট চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ তো করতেই পারো, নিচে কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রল করছে। ওকে, তো যাই হোক, মনে রাখবে একটাই কথা যে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান আমি কিন্তু 4 ইয়ার কমপ্লিট গ্র্যাজুয়েশন কোর্সের কথা বলছি, যে সমস্ত কলেজে 4 বছরের এই ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স অফার করা হয়। এবং এই কোর্স কিন্তু কোনো অংশেই বিটেক সিএসির চেয়ে কম নয়, ইভেন কোনো ক্ষেত্রে ইভেন বিটেক সিএসির চেয়েও বেশি জব ওরিয়েন্টেড। কারণ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এই কোর্সের নামেই লুকিয়ে আছে যে এই কোর্সের মাধ্যম দিয়ে একদম কম্পিউটার সায়েন্সের যে অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে কোনো প্রোডাক্টিভিটি আদায় করে নেওয়া যায় বা সার্ভিস জেনারেট করা যায়, সেইটা নিয়েই ইন ডেপথে নলেজ দেওয়া হয়। কোম্পানিতে যে অ্যাপ্লিকেশানগুলো নিয়ে কাজ হচ্ছে, বিভিন্ন এমএনসিতে আইটি সেক্টরে যে কম্পিউটারের অ্যাপ্লিকেশানগুলো নিয়ে কাজ হচ্ছে, ডাইরেক্ট সেই নিয়েই এই কোর্সে শেখানো হয়। সো যদি একদম ওই ক্যাজুয়ালি 4টে বছর না কাটিয়ে এইভাবে একদম স্টেপ বাই স্টেপ এগোতে পারো, তাহলে খুব হাই চান্স থাকবে যে একটা ভালো প্লেসমেন্ট পাবে। কারণ জব অপরচুনিটিস প্রচুর আছে, শুধু তোমাদের সঠিকভাবে এই 4 বছর ধরে নিজেকে বিল্ড করতে হবে। ওকে, তো যাই হোক, প্রথমেই দেখো ইন্ট্রোডাকশনটা কি একটু দেখে নি। বিসিএ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোর্সেস ফর আইটি জবস, বাট অনলি এ ডিগ্রি ইজ নট এনাফ টু গেট এ হাই পেইং প্লেসমেন্ট ইন 2025। ইউ মাস্ট বিল্ড স্ট্রং কোডিং স্কিল। কোডিং স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের যে কোনো স্পেশালাইজেশন নিয়ে তুমি অ্যাডমিশান নাও, বিটেক হতে পারে, বিএসসি হতে পারে, ইভেন বিসিএও হতে পারে। ওকে, আমি বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের কথা বলছি। অবশ্য এটা ঠিক যে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বেসিক্যালি যারা ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাইছে তাদের জন্য বেস্ট, কিন্তু তাও আমি সাজেস্ট করবো ইভেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়েও যারা পড়াশোনা করছো না, তারাও যদি এই কোডিং স্কিলের ওপর জোর দাও, তাহলে তাদেরও কিন্তু হাই চান্স থাকবে যে 4 বছর পর একটা ভালো প্লেসমেন্ট পেতে পারবে। ওকে, কোডিং স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট। দেন মাস্টার ইন ডিম্যান্ড টেকনোলজি, যে টেকনোলজিসগুলো নিয়ে এই মুহূর্তে কাজ হচ্ছে মানে কোম্পানিতে, সেই বিষয়ে নলেজ নিতে হবে। এবং অবশ্যই গেন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট এক্সপিরিয়েন্স। রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট এক্সপিরিয়েন্স কীভাবে পেতে পারো? ইন্টার্নশিপের মাধ্যমে। যাই হোক, এর পরের স্টেপটা দেখে নিই। দেখো, কোর স্কিল ইউ মাস্ট মাস্টার। এই কোর্স যে স্কিলগুলো তোমাদের সাবজেক্টের মধ্যেই আছে, তোমাদের কোর্সের মধ্যেই আছে, কোর্সের মধ্যেই এই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট ইনডেপথে নলেজ দেওয়া হয়। মাথায় রাখবে 4 বছরের কোর্স, 4 বছর ধরে খুব ইন্টেন্সিভলি এই সমস্ত বিষয়গুলো নিয়ে নলেজ তোমরা পাবে। কিন্তু তাও আমি সাজেস্ট করবো তোমরা আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে এই বিষয়গুলোর উপর এক্সট্রা স্কিল বিল্ড করার চেষ্টা করবে। ওকে, প্রথমেই থাকছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। দেন ডেটাবেস ম্যানেজমেন্ট, এসকিউএল অ্যান্ড মঙ্গোডিবি। দেন ওয়েব ডেভেলপমেন্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, React.js. দেন ক্লাউড কম্পিউটিং, AWS, Azure, গুগল ক্লাউড। AI অ্যান্ড ডেটা সায়েন্স বেসিক্স, মেশিন লার্নিং, পাইথন লাইব্রেরিজ, তার মধ্যে অবশ্যই নামপাই এবং পান্ডাস একদম প্রথম সারিতে থাকবে। তোমরা শুধু যদি এই ক্লাউড কম্পিউটিং আর ডেভঅপসের ওপর আলাদা করে একটা স্কিল বিল্ড করতে পারো, তাহলে কিন্তু খুব ইজি গেটওয়ে হবে একটা আইটি সেক্টরে চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং যথেষ্ট হাই স্যালারি নিয়ে। তারপরেই দেখো হাই ডিম্যান্ড কেরিয়ার পাথ আফটার বিসিএ। যে টাইপের কেরিয়ার পাথ বা যে টাইপের কেরিয়ার অপশানস তোমরা পেতে পারো বা যে টাইপের ডেজিগনেশান তোমরা হোল্ড করতে পারো এই বিসিএ কমপ্লিট করার পর। দেখো, সফটওয়্যার ডেভেলপার হতে পারো ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্টে। দেন ডেটা অ্যানালিস্ট হতে পারো, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। AI অ্যান্ড ML ইঞ্জিনিয়ার ইভেন হতে পারো, ফিউচার অফ আইটি। এবং অবশ্যই মাথায় রাখবে এই AI অ্যান্ড ML ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অবশ্যই তোমাদের আরও হায়ার স্টাডিজ এম করতে হবে। দেন ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারো, এবং এই ক্লাউড ইঞ্জিনিয়ার কিন্তু তোমরা জাস্ট বিসিএ কমপ্লিট করার পরেই হতে পারো। যেটা বলছিলাম, ডেভঅপস এবং ক্লাউড কম্পিউটিং নিয়ে একটা আলাদা স্কিল তোমাদের বিল্ড করতে হবে। এবং মাথায় রাখবে এই যে ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু হাই প্যাকেজ রোলস ইন এমএনসিস আছে, এবং শুধু তাই নয়, সবচেয়ে বেশি চাকরির সুযোগও কিন্তু এই ফিল্ড থেকে আসতে পারে। ওকে, সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইভেন হতে পারো, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড জব। কিন্তু এই সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই তোমাদের হায়ার স্টাডিকে এম করতে হবে। দেন প্র্যাকটিক্যাল স্টেপস ফর হাই স্যালারি প্লেসমেন্ট।
একদম এই স্টেপগুলো ফলো করো। স্টার্ট ইন্টার্নশিপস আর্লি ইভেন ইন সেকেন্ড ইয়ার, একদম সেকেন্ড ইয়ার থেকেই ইন্টার্নশিপ কলেজ থেকে যদি পাও তাহলে তো খুব ভালো। আর মাথায় রাখবে তোমরা কম্পিউটার সায়েন্সের ফিল্ডের স্টুডেন্ট, তোমাদের একটা এক্সট্রা বেনিফিট এটাই যে তোমরা বাড়িতে বসেই ইভেন ইন্টার্নশিপের সুযোগ নিতে পারো, অনলাইন ইন্টার্নশিপের যে সুযোগ সেটাও নিতে পারো, রিমোট ইন্টার্নশিপ যেটাকে বলা হয় সেই সুযোগ নিতে পারো। এবং এই ইন্টার্নশিপের জন্য শুধু যে কলেজের ওপরই তোমাদের ডিপেন্ড করতে হবে তা নয়, তোমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে, যে অনলাইন জব সার্চিং পোর্টালগুলো আছে বা ইন্টার্নশিপ সার্চিংয়ের যে পোর্টালগুলো আছে সেইগুলোকে ইউজ করেও কিন্তু তোমরা বিভিন্ন ইন্টার্নশিপের সন্ধান নিতে পারো এবং সেখানে তোমরা ইন্টার্নশিপ করতে পারো। এবং এই ইন্টার্নশিপই একমাত্র জায়গা যার মাধ্যম দিয়ে তোমরা ওই রিয়েল ওয়ার্ল্ড যে এক্সপিরিয়েন্স কাজ করার ক্ষেত্রে একদম যেভাবে কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, একদম ইন্ডাস্ট্রিতে জেল টেকনিকে কাজ হচ্ছে সেই সম্পর্কে একদম ডাইরেক্ট একটা নলেজ কিন্তু বিল্ড করতে পারবে তোমরা এই ইন্টার্নশিপের মাধ্যমে। সো ইন্টার্নশিপটা ভীষণ ইম্পর্টেন্ট। দেন বিল্ড প্রজেক্টস অ্যান্ড আপলোড দেম টু গিটহাব। গিটহাবকে তোমাদের ইউজ করা শিখতেই হবে। গিট এবং গিটহাব নিয়েও আমি ডিটেলে ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো। এই গিটহাবকে ইউজ করা শিখতে হবে। গিটহাব হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যম দিয়ে তুমি কতটা ভালো কোডিং রিলেটেড নলেজ তোমার আছে বা তুমি নিজে এই বিভিন্ন কোডিং রিলেটেড নলেজ বা বিভিন্ন এই অ্যাপ্লিকেশানগুলোকে ইউজ করে তুমি নিজে কীভাবে একটা অ্যাপ্লিকেশান বানাতে পারো বা সফটওয়্যার ডেভেলপ করতে পারো বা কোনো একটা ওয়েব অ্যাপ বানাতে পারো, তার একটা ডাইরেক্ট প্রমাণ বলতে পারো। কারণ তুমি এই গিটহাবে কী করছো, তুমি একটা নিজে কোনো ছোটোখাটো হলেও একটা ওয়েব অ্যাপ্লিকেশান বানাচ্ছ, সেই বানিয়ে সেটাকে তুমি এই গিটহাবের মতো ওপেন সোর্স প্ল্যাটফর্মে শোকেসিং করছো। ইভেন তুমি সেই গিটহাবের অন্য কারুর করা কোনো প্রজেক্ট, অন্য কারুর করা কোনো ওয়েব অ্যাপ্লিকেশান সেটাকে নিয়ে ইভেন তুমি ফার্দার সেটাকে মডিফাই করতে পারো, সেটাকে আরও আপগ্রেড করতে পারো, তার মধ্যে নতুন ফিচার অ্যাড করতে পারো এবং সেখানেও তোমার ওই যে এক্সট্রা কাজগুলো তুমি করলে তার ক্রেডেন্সিয়াল কিন্তু তুমি ওখানে পুট করতে পারবে এবং যেটা ডাইরেক্ট এভিডেন্স হবে যে তুমি এই কাজ নিজে করেছো। এবং এই যে এভিডেন্সটা এটা তোমাদের ইন ফিউচার একটা কর্পোরেট সেক্টরে চাকরি পেতে ভীষণ ভীষণ হেল্প করবে, মাইন্ড ইট। তো গিটহাবকে ইউজ করা শেখো। আর্ন সার্টিফিকেশানস ফ্রম রেকগনাইজড প্ল্যাটফর্মস। বিভিন্ন অনলাইন সার্টিফিকেশান কোর্সের ব্যবস্থা আছে, নিশ্চয়ই জানো। সেই সমস্ত অনলাইন সার্টিফিকেশান কোর্সগুলো করে নেওয়ার চেষ্টা করতে পারো, বিশেষ করে যদি তুমি পার্টিকুলার কোনো একটা ফিল্ডকে টার্গেট করে এগোতে চাও, যে ইন ফিউচার আমি পার্টিকুলার এই ফিল্ডেই চাকরি চাই। ওকে, তার জন্য যে সমস্ত অনলাইন সার্টিফিকেশান কোর্সগুলো আছে সেটা তোমরা করে নিতে পারো অবশ্যই। এবং তার মধ্যে কিছু কিছু পেড আছে, কিছু কিছু ফ্রিও আছে। প্রিপেয়ার ফর অফ ক্যাম্পাস এক্সামস। একদম এই যে অফ ক্যাম্পাস এক্সামস, এই এক্সামসগুলোর মাধ্যম দিয়ে তোমরা ঠিক সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন এক্সামের মাধ্যমে চাকরি পাওয়া যায়, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ কম থাকে, কারণ সিট সংখ্যা ভীষণ ভীষণ সীমিত থাকে এবং প্রচুর প্রচুর কম্পিটিশান থাকে সরকারি চাকরির ক্ষেত্রে বলছি। কিন্তু এই যে অফ ক্যাম্পাস এক্সামসগুলো, এই এক্সামসগুলো কিন্তু টপ লেভেলের এমএনসিতে ভালো চাকরি পাওয়ার একটা দুর্দান্ত গেটওয়ে। কারণ এই এক্সামগুলোর মাধ্যম দিয়ে বা এই এক্সামে তুমি কত মার্কস পেয়েছো সেইগুলোর ভিত্তিতেও কিন্তু এমএনসিগুলো হায়ার করে। এবং এই নিয়ে আমি একটা ওই যেটা বললাম আমি একদম ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে আছে, তোমরা আরও ইন ডেপথে দেখে নেবে। ইউজফুল সেলফ লার্নিং প্ল্যাটফর্ম, এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সেই দিয়ে দেবো। তোমরা এই লিঙ্কগুলো বা এই রিসোর্সগুলোর মাধ্যম দিয়ে বাড়িতে বসেই পড়াশোনা স্টার্ট করে দিতে পারবে এবং এক্সট্রা স্কিল বিল্ড করার যে ব্যাপারগুলো বলছিলাম সেটাও কিন্তু শুরু করে দিতে পারবে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট দেখো, লার্ন পাইথন তার লিঙ্ক আছে, জাভা টিউটোরিয়ালসের লিঙ্ক আছে, এসকিউএল লার্নিংয়ের লিঙ্ক আছে, ওয়েব ডেভেলপমেন্টের ওপর লিঙ্ক আছে, দেন react.js এর টিউটোরিয়ালসের লিঙ্ক আছে, ডেটা সায়েন্স উইথ পাইথনের ওপর নলেজ যাতে পেতে পারো তার জন্য লিঙ্ক দেওয়া আছে, মেশিন লার্নিংয়ের ওপর ইভেন লিঙ্ক দেওয়া আছে। মেশিন লার্নিংয়ের ওপরও যদি নলেজ হ্যান্ডস অন নলেজ নিতে চাও সেক্ষেত্রেও লিঙ্ক দেওয়া আছে। AWS ক্লাউড ট্রেনিং ফ্রি যে ট্রেনিংয়ের সেশন আছে AWS এর তার লিঙ্ক আছে, সাইবার সিকিউরিটি বেসিক্সের লিঙ্ক আছে, ডিএসএ প্র্যাকটিসের লিঙ্ক আছে। এবার এই যে লিঙ্কগুলো না, এই লিঙ্কগুলোর মধ্যে তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট, দেখো বিসিএ কিন্তু ওই বিটেক সিএসির মতোই ভেরিয়াস কেরিয়ার অপশন তোমাদের সামনে আছে। তো তোমাদের ওই প্রথমেই মানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতে করতেই কিন্তু তোমাদের ডিসাইড করে নিতে হবে যে পার্টিকুলার কোন কেরিয়ারটাকে তুমি টার্গেট করতে চলেছো। সাইবার সিকিউরিটি হতে পারে, ডেভঅপস অ্যান্ড ক্লাউড কম্পিউটিং হতে পারে, AIML হতে পারে, AIDS হতে পারে। এইগুলোর মধ্যে যে কোনো একটাকে টার্গেট করো, সেই ওয়াইজ আলাদা করে এক্সট্রা স্কিলগুলো বিল্ড করা স্টার্ট করে দাও এই লিঙ্কগুলোকে ইউজ করে। এবং অবশ্যই প্লেসমেন্ট প্রিপারেশান ভালো করে বুঝে নাও। প্র্যাকটিস অ্যাপটিটিউড টেস্ট প্র্যাকটিস শুরু করে দাও যাতে প্লেসমেন্ট ড্রাইভে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারো। দেখো ইন্ডিয়া বিক্স বা জিক্স ফর জিক্স এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো এগুলোকে ইউজ করে। দেন প্রিপেয়ার HR প্লাস টেকনিক্যাল ইন্টারভিউ কোশ্চেন্স। একদম
এই টেকনিক্যাল ইন্টারভিউ কোশ্চেন এবং এইচআর রাউন্ড যেটা হয় তার জন্য নিজেকে প্রিপেয়ার করো, ইন্টারভিউ রেডি হয়ে ওঠো, বিভিন্ন মক ইন্টারভিউ সেশন যেটা তোমাদের কলেজেই হবে, বিভিন্ন কলেজ যেখানে বিসিএ এর মতো কোর্স অফার করা হয় সেখানে কিন্তু মক ইন্টারভিউ সেশনের ব্যবস্থা করা হয়, এই সেশনগুলো অ্যাটেন্ড করো এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও আছে যার মাধ্যম দিয়েও তোমরা নিজেকে ইন্টারভিউ রেডি করে তুলতে পারো, সেই লিঙ্কগুলো ইউজ করো। ওয়ার্ক অন রেজিউমে বিল্ডিং উইথ প্রজেক্ট হাইলাইটেড। ওকে, একদম যে প্রজেক্টগুলো তোমরা থ্রুআউট দ্য কোর্স তৈরি করেছো কলেজের জন্য হোক বা নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে হোক, গিটহাবকে ইউজ করে হোক, সেই প্রজেক্টগুলোকে তোমরা রেজুমেতে পুট করো, লিঙ্কডইন প্রোফাইলে পুট করো এবং হাইলাইট করো। নেটওয়ার্ক অন লিঙ্কডইন অ্যান্ড গিটহাব, কারণ মাথায় রাখবে শুধু অন ক্যাম্পাস প্লেসমেন্টের ওপর ডিপেন্ড করে আজকে যদি তুমি বসে থাকো যে ওই কলেজে কখন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে সেখান থেকে আমি প্লেসমেন্ট পাবো, সেটা না করে যারা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমেও যাতে চাকরি পেতে পারে তার জন্য একদম প্রিপারেশন নেয়, তারাই কিন্তু একটা খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যায়। অনেক স্টুডেন্ট এমন আছে যারা কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্ট ইভেন কলেজে মানে আয়োজিত হওয়ার আগেই বিভিন্ন এই সমস্ত অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে ভালো চাকরি পেয়ে যাবে এবং তার জন্যে দুর্দান্ত সোর্স এই লিঙ্কডইন এবং প্লাস naukri.com-এর মতো সাইট তো আছেই। আর এছাড়া ওই যে আমি এক্সামগুলো বলছিলাম, অফ ক্যাম্পাস এক্সাম যেগুলো আছে টিসিএস এনকিউটির মতো, সেগুলোও কিন্তু দুর্দান্ত ওয়ে একটা ভালো অফ ক্যাম্পাস প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রে। ওকে, সো কনক্লুশন এটাই, বিসিএ ডিগ্রি ইজ জাস্ট দ্য স্টার্ট, হাই স্যালারি জব ডিপেন্ড অন স্কিলস, প্রজেক্ট, সার্টিফিকেশনস, স্টার্ট প্রিপেয়ারিং ফ্রম ফার্স্ট ইয়ার ইটসেলফ, একদম প্রথম বছর থেকেই এখন থেকেই স্টার্ট করে দাও। এই যে লিঙ্কগুলো আমি দিয়েছি অনলাইন লিঙ্ক, তোমাদের যদি কলেজে এখনও ক্লাস স্টার্ট নাও হয়ে থাকে তাও সেই লিঙ্কগুলো ধরে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট বেছে নিয়ে ইন্টারেস্ট যেটা তোমার বেশি আছে সেটার উপর আলাদা করে স্কিল বিল্ড করা শুরু করে দাও, নলেজ নেওয়া স্টার্ট করে দাও, পড়াশুনোটা স্টার্ট করে দাও। আর যদি ক্লাস স্টার্ট হয়েও থাকে ক্লাসের মতো চলুক, তুমি তোমার কেরিয়ার গোল ওয়াইজ আলাদা করে ওই লিঙ্কগুলোকে ইউজ করে, যে রিসোর্সফুল লিঙ্কগুলো আছে সেগুলোকে ইউজ করে এক্সট্রা নলেজ নেওয়া স্টার্ট করে দাও। বাই 2025 কোম্পানিজ উইল প্রেফার স্কিল ফার্স্ট ক্যান্ডিডেটস, একদম এখনই এবং তোমরা 4 বছর পর যখন প্লেসমেন্ট ড্রাইভে বসবে, বিভিন্ন মানে তোমরা যখন তখন চাকরি খোঁজাখুঁজি শুরু করবে, অন ক্যাম্পাস হোক অফ ক্যাম্পাস হোক, বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে বসবে, তখন কিন্তু কোম্পানি আরও বেশি স্কিলটাকেই বেশি মানে প্রেফার করবে। এখন তো করছে নিশ্চয়ই জানো, এখনই নিশ্চয়ই জানো যে ডিগ্রি থাকলেই শুধু হচ্ছে না, প্লাস ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে স্কিল, যে পার্টিকুলারলি তুমি কতটা কাজ জানো। কোম্পানি হায়ার করবে যাতে তোমাকে হায়ার করার পর তোমাকে কোনো একটা প্রজেক্টে বসিয়ে হয়তো মাঝখানেকের একটা ট্রেনিং দিয়ে নেবে বড় জোর, কিন্তু সেই ট্রেনিং দেওয়ার পরেই যাতে তোমাকে কোনো একটা অনগোয়িং প্রজেক্টে বসানো যায় যাতে তোমার স্কিলকে ইউজ করে তারা এক্সট্রা আর্ন করতে পারে। এটাই হচ্ছে কোম্পানির মেন মোটো। তো সেইটাই তারা দেখে নেবে, তোমাকে যাচিয়ে নেবে, ইন্টারভিউ হোক বা এক্সাম হোক তার মাধ্যম দিয়ে এটাই তারা যাচিয়ে নেবে যে তোমার মধ্যে সেই প্রপার স্কিল আছে কিনা, যে তুমি সেই কাজটা করার জন্য যোগ্য কিনা। তো প্রপার স্কিল যদি তুমি বিল্ড করতে পারো তাহলে 100% শিওর যে তুমি ভালো চাকরি পাবে। আর যদি স্কিল না বিল্ড করতে পারো, সঠিক নলেজ যদি না নিতে পারো, তাহলে কিন্তু ওই ডিগ্রিটা তো পেয়ে যাবে 4 বছর পরে, হোম গ্রাউন্ডে এক্সাম হয় ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোতে, এবার সেখানে তুমি তো ডিগ্রি হাতে পেয়ে যাবে কিন্তু চাকরি পাবে না। ওকে, সো মাথায় রাখবে ওই প্রথম দিন থেকেই একদম টার্গেট রাখো, 4টে বছর ধরে কনসিস্টেন্টলি এগো, ডেডিকেশান রাখো নিজের পড়াশোনার প্রতি, এবং এটাও মাথায় রাখো যে সাকসেস ইজ ভেরি ভেরি লিমিটেড থিং। খুব সীমিত সংখ্যক স্টুডেন্টরাই কিন্তু সাকসেস পায়, এবং সাকসেস মানে আমি ভালো প্লেসমেন্টের কথা বলছি। যাদের টার্গেট যে ভালো প্লেসমেন্ট পাওয়া, তাদের কাছে একটা ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাওয়াটাই তো সাকসেস। তো সেই সাকসেসের সংখ্যা কিন্তু ভীষণ ভীষণ সীমিত, এবং সেটা তারাই পারে যারা এইভাবে একটা প্রপার রোডম্যাপ ফলো করে, প্রপার একটা স্ট্র্যাটেজি ফলো করে সেই সাকসেসকে অ্যাচিভ করার জন্য। ক্যাজুয়ালি থাকলে কিন্তু কোনো জিনিসই অ্যাচিভ করা যায় না। যাই হোক, যদি এই বিসিএ রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমার থেকে, বা কোনো কলেজ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, বা এমন কোনো কলেজ সম্পর্কেও জানতে চাও যে সমস্ত কলেজে এখনও ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই বিসিএর মতো কোর্সে অ্যাডমিশান চলছে, এবং যে সমস্ত কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, একদম কোর্স ওয়াইজ ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, যে সমস্ত কলেজে প্লেসমেন্টের জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, এবং যে সমস্ত কলেজে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত ফেসিলিটি দেওয়া হয়, সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশান চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।